করছেন। শুনতে পাচ্ছি গঙ্গারামপুর থানাতে নাকি প্রতিদিন নিয়ম করে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদেরকে নাকি ডেকে কাউন্সিলিং করানো হচ্ছে। আর সেই কাউন্সিলিং এর দায়িত্ব নিয়েছে নাকি গঙ্গারামপুর পুলিশ। পুলিশকে পরিষ্কার বলে যায়, সুকান্ত মজুমদারের কথা কান খুলে কানে সর্ষার তেল দিয়ে ছেড়ে রাখুন, নিয়ম মেনে কাজ করুন, নাহলে সরকার পরিবর্তন হলে ট্রান্সফার করে এমন জায়গায় পাঠাবো জীবনে পরিবারের মুখ দেখতে পাবেন না। এটুকু বলে যায়। আমরা এই ধরনের রাজনীতি করি না, আমাকে বাধ্য করবেন না। আমি শুনতে পাচ্ছি আমাদের এখানকার মন্ত্রীর ভাই সে বলছে সুকান্ত মজুমদার নাকি কোনো কাজই করেনি। আর সেদিন দেখলাম, যেদিন আমি সন্দেশখালীতে ছিলাম এই দিদিদের সাথে, সেদিন ঘোষণা হলো ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড থেকে যে বিপ্লবটা এখানে ক্যান্ডিডেট বিপ্লব মিত্র এখানে ক্যান্ডিডেট, তার একদিন পরে বিপ্লব মিত্র যখন গঙ্গারামপুর স্টেশনে নামলেন, আমরা শুনে অভ্যস্ত যে সুকান্ত মজুমদার নাকি কিছু কাজ করেনি তারা বলছে, সেই বিপ্লব মিত্র শিয়ালদা থেকে সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে চড়ে গঙ্গারামপুর স্টেশনে নামলেন। এটা হচ্ছে বিজেপির উন্নয়ন। বানগড় 75 বছর 76 বছর কবে খনন কার্য হয়েছিল আমার জন্মের আগে, চুপ করে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। অনেক এমপি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিচ্ছু হয়নি, একটা পাথর নড়েনি। সত্যেন্দা আমার সাথে তালে তাল মিলিয়ে দিল্লিতে গিয়ে লড়াই করেছে। আমরা একদিনে এক ঝটকায় 3 কোটি টাকা এনে দিয়েছি। ভবিষ্যতে বড় প্রজেক্ট আমরা বানগড়ে করব। আমরা রেলের ব্রিজ পথচারীদের জন্য রেলের পাশে ব্রিজ করছি, 2য় প্ল্যাটফর্ম। আর এরপরে যখন অমৃত ভারত স্টেশনের 3য় ফেজ হবে, গঙ্গারামপুর স্টেশনকে আমরা অমৃত ভারত স্টেশনের আওতায় আনবো। গঙ্গারামপুর স্টেশনে অমৃত ভারত স্টেশন তৈরি হবে। আজকে শুনতে পাচ্ছি টাউন মন্ডলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি তো টাউন মন্ডলের সভাপতি নাকি ওদের, উনি না অন্য চেয়ারম্যান, তিনি নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে